হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কু টেলারিং ক্লাসে সকলকে স্বাগত জানাই। ফিরে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আজ আমি দেখাবো যে তালপাট কাটিং কিভাবে সঠিক নিয়মে করতে হয়। এটা আমি সঠিক নিয়মে তোমাদেরকে তালপাট কাটিং আজকে দেখিয়ে দেব। আগের একটা ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছি পুটের সঠিক নিয়ম। আজকের ভিডিওটা হলো তালপাটের সঠিক নিয়ম। দেখো এখানে আমি মেন হেডিং লিখেছি কি তালপাট কাটিং করার সঠিক নিয়ম। তালপাটটা কোথায় কাটিং করতে হয়? তালপাটটা মেইনলি দেখো এই মোহরাতে কাটিং করতে হয়, অর্থাৎ কি ওভালের চারপাশে দেখবে অনেক সময় গুলিয়ে থাকে, সেই যাতে ওখানটা গুলিয়ে না থাকে তার জন্য আমাদেরকে তালপাট কাটিং করতে হয়। দেখো আমি আজকে তোমাদের দুটো প্রসেসে তালপাট কাটিং করাবো। দেখো এখানে আমি তোমাদের লিখে দিয়েছি, পুরো ভিডিওটা তোমরা কিন্তু সুন্দর করে দেখবে, আর আমি সম্পূর্ণ ভিডিওতে আমি লিখে লিখে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো তোমরা এগুলো খাতায় লিখে রাখো। দুটো প্রসেস ইয়ার গলার ক্ষেত্রে তোমরা এইখানটায় এই গলাটা দেখেই বুঝতে পারছো যে এটা বোট নেক বা ইয়ার গলা হবে। 2 নম্বর কি আছে? 2 নম্বর প্রসেস হলো ডিপ গলার ক্ষেত্রে। তো এখানটায় ডিপ গলাটা দেখে তোমরা বুঝতে পারছো যে এটা ডিপ গলার ক্ষেত্রে আমরা আরেকটা দেখবো। তো এখানে দেখো তালপাট কাটিং এর মেনলি এইটা ধরো যে কোনো একটা আমাদের পিছনের পার্ট আর সামনের পার্ট, তোমরা যে কোনো একটা ধরতে পারো। তো এই পার্টটার দেখো আমরা কি কি নিয়েছি। এইখান থেকে এইটা আমাদের ঝুল, এখান থেকে এইটা পুট। তোমরা জানো পুট আমরা জানি মোহরার দিকে আমরা ঠিক একই রকম নামিয়ে তারপরে এখান থেকে এইটা ছাতির মাপ, এটা আমি কোমরের মাপ ড্রয়িংটা করে নিয়েছি। মেনলি এখন তালপাট কাটিং এর ক্ষেত্রে আমাদের কি আছে, এইখান থেকে এই পর্যন্ত পুট 7 ইঞ্চি, আমি আবার নিচের দিকে 7 ইঞ্চি আমি নামিয়েছি মোহরার লাইনে 7 ইঞ্চি নামানোর পরে ঠিক মিডিল কত আছে 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চির থেকে দেখো আমরা রাউন্ড শেপ দিয়েছি, সেটা কোথায় ছাতির গায়ে মিলিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবার হলো আমাদের তালপাট কাটিং। এইটা যেহেতু আমাদের বোট নেক গলা বা এটা ইয়ার গলা, তো এই ক্ষেত্রে আমরা কি করব, দেখো এই যে 7 ইঞ্চি আমি নিচে নামিয়েছি, ওখান থেকে তোমরা কি করবে, এরকম ভিতরের দিকে একটা দাগ দেবে। কতটা দাগ দেবে? 3.4 ইঞ্চি। মানে কি 3.4 ইঞ্চি মানে 1.25 ইঞ্চি। 1.25 ইঞ্চি মানে তোমরা বুঝতে পেরেছো, 1 ইঞ্চি মানে 8 সুত, তাহলে 1.25 ইঞ্চি মানে কত? 6 সুত। তো এবার দেখো তাহলে এইখান থেকে এরকম ভিতরের দিকে কতটা মার্ক করবে, দেখো 1.25 ইঞ্চি। 1.25 ইঞ্চিটা মার্ক করার পরে কি করবে, এইখান থেকে দাগটা এইরকম সোজা করে এরকম জায়গায় মিলাবে, এরকম ভিতরের দিকে দেবে। দেওয়ার পরে কি করবে, ভিতরের দিকে এরকম ভাবে সোজা মিলিয়ে দেবে। দেওয়ার পরে কি করবে, এই যে অর্ধেক করেছিলাম, অর্ধেক থেকে এরকম ভাবে তোমরা এটা তালপাট কাটিং করবে। তাহলে আমরা কি বললাম, বোট নেক বা ইয়ার গলা। এইটা আমাদের বোট নেক বা ইয়ার গলা। ইয়ার গলার ক্ষেত্রে আমি কি বললাম, ভিতরের দিকে কতটা নেবে? 1.25 ইঞ্চি। 1.25 ইঞ্চি মানে কি 3.4 ইঞ্চি বা 6 সুত, তোমরা যেটাই নিতে পারো। নেওয়ার পরে কি করবে, যেখান থেকে মোহরার লাইনটা টেনেছিলে ঠিক সেখান থেকে একটু ক্রস হয়ে ভিতরের দিকে মিলিয়ে দেবে। দেওয়ার পরে কি করবে, যে 7 যদি নামাও বা 6 নামাও তার অর্ধেকটা নিয়ে সেখান থেকে রাউন্ড শেপটা মিলিয়ে দেবে। দেখো তাহলে এইখানে আমাদের তালপাট কাটিং হয়ে গেছে। এটা তাহলে আমাদের কি কাটিং করলাম, তাহলে দেখো এখানে আমাদের 1 নম্বর প্রসেস অর্থাৎ কি বোট নেক বা ইয়ার গলার আমাদের এখানে তালপাট কাটিং হয়ে গেছে। বন্ধুরা আমি এরকম ছোট্ট ছোট ভিডিও করে তোমাদেরকে দেখাবো। যদি আমার এই ভিডিও ভালো লাগে তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা আমার নতুন বন্ধু যারা আমার চ্যানেলে আসছে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমি তোমাদের অপেক্ষায় থাকবো। দেখো তাহলে এখানে আমাদের 1 নম্বর প্রসেসটা হয়ে গেছে। এবার আমাদের 2 নম্বর প্রসেস। 2 নম্বর প্রসেসে কি বলেছে, ডিপ গলার ক্ষেত্রে আমরা কি করব, দেখো এখানে আমি বলেছি আগের যেটা বলেছি সেম, এটা একটু সামান্য পার্থক্য। এই সামান্য পার্থক্য গুলো কি সেইটা কিন্তু তোমরা ভালো করে খেয়াল করবে, স্কিপ করে কিন্তু কেউ দেখবে না। এখানে দেখো পার্থক্যটা কি, ওখানে ছিল এরকম ছোট্ট গলা, এখানে কিন্তু আমাদের অবশ্যই আমি বলেছি ডিপ গলা। এই ডিপ গলার ক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে এই পর্যন্ত ফুট যদি আমাদের 6 হয় তাহলে আমরা নিচের দিকে কত নামাবো, 6 নামাবো। নামানোর পরে আমরা কি করব, এখানে কি করেছিলাম আর উপরেরটাই করেছিলাম, এই ভিতরের দিকে এনেছিলাম,
এবার কিন্তু এখানে আমরা ভিতরে আনবো না, এখানে আমরা এইরকম বাইরের দিকে চলে যাবো। বাইরের দিকে কত যাব, এখানেও 1.25 ইঞ্চি, 3/4 ইঞ্চি। 3/4 ইঞ্চি মানে আমি বলেছি 6 সুত। 6 সুত আমরা কোন দিকে নেব, বাইরের দিকে। আগের বার নিয়েছিলাম ভিতরের দিকে, এবার বাইরের দিকে। বাইরের দিকে নিয়ে কি করব, এরকম এখান থেকে সোজা দাগটা আমরা এখানটায় মিলিয়ে দেবো। বুঝতে পারছো বন্ধুরা? আগের বার আমি কিন্তু এই দিকে এনেছিলাম, দেখো এখানে কিন্তু আমি এই ভিতরের দিকে এনেছিলাম। এবার আমি দিচ্ছি কি বাইরের দিকে। বাইরের দিকে দিয়ে কি করবে, এখান থেকে 1 ইঞ্চি দূরে, 1 ইঞ্চি দূরে আমরা কি করব, এই যে এখান থেকে এই পর্যন্ত কত, তাহলে মিডিল কত, তোমরা কি করবে এরকম ভাবে নিচে নামিয়ে দেবে। দেখো এখানে আমি কেন নিচে নামিয়ে দিয়েছি, দেখো 2 সুত আমি নিচে নামিয়ে দিয়েছি। অবশ্যই তোমরা 2 সুত নিচে নামিয়ে দিতে পারো। 2 সুত নিচে নামিয়ে দিলে আমাদের এখানটায় শেপটা ভালো আসবে। কেন, দেখো কেন শেপটা আমি এখানটায় 2 ইঞ্চি নিচে নামিয়ে দিয়েছি। দেখো এইখান থেকে আমাদের কিন্তু এটা বাইরের দিকে চলে যাচ্ছে। বাইরের দিকে চলে যাওয়ার জন্য আমাদের কিন্তু আমরা একটু নিচে নামিয়ে দিতে পারি। তো দেখো এইখানে আমার এই প্রসেসটা তোমাদেরকে দেখানো হয়ে গেছে, এটা মাথায় রাখতে হবে। 2 নম্বর প্রসেস হচ্ছে ডিপ গলার ক্ষেত্রে। ডিপ গলার ক্ষেত্রে আমরা তাল কাট কিভাবে কাটিং করব, দেখো আমি তোমাদের সম্পূর্ণ লিখে দিয়ে করাচ্ছি। দেখো 2 নম্বর প্রসেস ডিপ গলার ক্ষেত্রে, তাহলে এইটা আমাদের ডিপ গলা। ডিপ গলার ক্ষেত্রে আমরা তাল পাট কিরকম কাটিং করেছি, তাল পাট কাটিং বাইরের দিকে, অর্থাৎ দেখো এখানে কিন্তু আমরা বাইরের দিকে তাল পাট কাটিং করেছি। বাইরের দিকে মানে দেখো আমি অবশ্যই কিন্তু এখান থেকে এরকম বাইরের দিকে, এই যে বাইরের দিকে আমরা তাল পাটটা কাটিং করেছি। আমরা কিন্তু এইখানে কোনো ভিতরের দিকে তাল পাট কাটিং করিনি। এখানে আমি তোমাদের সম্পূর্ণ লিখে দিয়েছি। তোমরা একটা জিনিস মনে রাখবে, বোট নেক বা ইয়ার গলা তখন আমরা 1.25 ইঞ্চি ভিতরের দিকে তাল পাট কাটিং করব, আর যখন আমরা ডিপ গলা করব তখন 1.25 ইঞ্চি বাইরের দিকে আমরা তাল পাট কাটিং করব। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো পয়সা লাগে না, কোনো কষ্ট হয় না, জাস্ট একটু সাবস্ক্রাইব করবে তোমরা, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করবে যাতে আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের মোবাইলে পৌঁছে যায়। তো আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।